বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা, মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের উপর, অনেক শহীদের ত্যাগ সংগ্রামের উপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে এবং আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সমস্যার সমাধান করবে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। এটা হচ্ছে যে আজকে চেয়ারম্যান সাহেবের কোনো প্রোগ্রাম আছে কিনা, আমি শুনতে পাচ্ছি যে স্থায়ী কমিটিতে বৈঠক হওয়ার কথা আছে, এটা কখন নাগাদ হতে পারে? আপনি দুঃখজনকভাবে আমি এই বিষয়ে অবগত নই, আমি জানলে পরে জানাবো। সেটা হচ্ছে যে সরকার গঠনের যে প্রক্রিয়া, শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই বিষয় নিয়ে কোনো সরকারের তরফ থেকে বা এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স বা কোনো সময়সূচি? আমি ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়ার সাথে একেবারেই সম্পৃক্ত না। আমি অবহিত না, আমি অবহিত হইনি। যদি আমি অবহিত হই আমি আপনাকে জানাবো। It's the victory of the people of Bangladesh, and we are very confident this democratic transition will ensure a free land again where every citizen's rights and freedoms will be protected, and together we're going to ensure inclusive development, human rights, rule of law and freedom of expression for Bangladesh to complete this democratic transition through free, fair and credible elections that everyone anticipated, and we want that this will stand as the empowerment of the people. Thank you. What is your response? We are grateful for that. This is a gracious gesture, and of course as the global leaders continue to pour with congratulations and greetings, we'll of course ensure it's reciprocal, and our leader will respond in due time. Thank you.